ছাড়ো না রে বাবা। ওরে ওরে বাবারে, আমি এখানে আর থাকবো না রে। আরে মাথা খারাপ হয়ে যায়, হয় না কিছু নেই। বাহ, খুব সুন্দর, এত সুন্দর করে বাসঘর সাজিয়েছে। আমার বরটাও তো খুবই সুন্দর, যেমন দেখতে পুরো হিরোর মতো, রাজকুমারের মতো। আচ্ছা, লম্বা চুলের স্টাইলটা কি উফ, একবারে মারহাবা স্টাইল। সবকিছু মিলিয়ে অনেক 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 খুশি আমি। বাহ, তুমি খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। তোমার হাসিটা আরো সুন্দর। এদিকে তাকাও, ওই দিকে তাকাও না, আমার দিকে তাকাও। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক সুন্দর, পুরো রাজকুমার। তুমিও রাজকুমারী, কিন্তু চোখ দুটা আরো বেশি সুন্দর। উপরওয়ালা এত সুন্দর করে একটু মানুষে কিভাবে বানায় জানি না, একদম পাগল করে দিচ্ছে আমার। তাই না, পাগল হয়ে যেও না। পাগল হয়ে গেলে শেষে আমার কি হবে বলো? আরে ওই শেষ না, আমি হে পাগল না, তোমার জন্য পাগল হয়ে যাবো। নাকটা না সেই একদম উপরে লাগে, নিজ হাতে বানাচ্ছে তোমার। শুধু আমাকে? তোমাকে নিজেকে কখনো আয়নাতে দেখেছো? জানি না, তোমার কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে। এদিকে দাও, হাতটা দাও। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, মানুষটি এমনি প্রেম করে যাবে। আমি তোমার প্রেমিকা নই, আমি তোমার বউ। আরে বউতে প্রেমে পড়ে, তুমি কি আরো অন্যজনের প্রেমে পড়ার চিন্তা ভাবনা করতেছো নাকি? আমার কথা বলিনি। কারবার তুমি নিজেও দেখতে অনেক সুন্দর। তাই আমাকে তোমার পছন্দ হয়েছে? এ কেমন কথা, হবে না কেন? না, আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, এখন যেটাই হবে সেটাই মেনে নিতে হবে, ঠিক আছে? মেনে নিতে হয়। বিয়ের পরে কালো হইলেও সুন্দর, আবার সুন্দর হইলেও সুন্দর। সত্যিকার সুন্দর হয় কিনা সেটার দাবি জানতে হবে। মানুষের মন সুন্দর হলে সবই সুন্দর হয়, তাই বুঝেছো? নাকি? মন সুন্দর প্রথম প্রথম থাকে, তারপরে শুনি কত কষ্ট হয় মানুষের। মানুষের কথা ছাড়ো না। আচ্ছা যাই হোক, তুই যা বলছো তাই আমি বিশ্বাস করেছি, কিন্তু পরবর্তীতে আমাকে ছেড়ে কিন্তু যেও না, অদ্ভুত চিন্তা ভাবনা। তাহলে কিন্তু পাগল হয়ে যাবো গো। এত সুন্দর বউ যদি পালিয়ে যায়, পাগল বছরা কিছুই থাকে না। কি অদ্ভুত কথা বলতেছো? আরে তুমি আমার স্বামী, আমি তোমাকে রেখে পালিয়ে কেন যাবো? ওই বাসর ঘরে সেই কথা বলতে হয়, কেউ যেন কারো হাত না ছাড়ি। পালিয়ে? হ্যাঁ, পালিয়ে যায়। আচ্ছা, একটা মেয়ে স্বামীকে রেখে কখন পালিয়ে যায়? শ্বশুর বাড়ি ফেলে স্বামী রেখে, এত মায়ার বন্ধন, কেন সবকিছু ছেড়ে পালায় বলো তো তুমি আমাকে? তুমি বলো কেন পালাই, মহিলা মানুষ কেন পালায় সেটা তুমি মহিলারা ভালো জানে। আচ্ছা, আমি তো কখনো পালিয়ে দেখিনি, কিন্তু ব্যাখ্যা অবশ্যই করতে পারো। শোনো, একটা মেয়ে তখনই সবকিছু ছেড়ে চলে যায় বা পালিয়ে যায়, এক হচ্ছে তার স্বামী তাকে ঠিক মতো আদর ভালোবাসা দিতে পারে না, সম্মান ইজ্জত কোনোটাই দেয় না, এমনকি খেলাধুলার বিষয়েও খুব দুর্বল থাকে। আরে না, ওই ব্যাপারে কোনো চিন্তাই করো না। আচ্ছা, ওই ব্যাপারে কোনো চিন্তা করো না। যেমন মনে করো, স্ত্রীর টাইম লাগবে 1-1.5 ঘন্টা, স্বামী টাইম দিচ্ছে তাকে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড, ওই স্ত্রী থাকবে বলো? মাথা খারাপ হচ্ছে, ওই সেরা কামলে সারা রাত থাকা। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ত্রীর লাগবে হচ্ছে সোয়াশের, স্বামী দিচ্ছে তাকে 1 পোয়া, মানে 1 কেজিই নেই। 1 বস্তা দিলে কি হয়? সেটাই তো, 1 বস্তা দিলে মোটে না কি যাবে না, কত বেশিও দেওয়া যাবে না, বুঝো না কেন?
আর মাঝে মাঝে বেশি দেওয়া লাগে জানো না তুমি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে লাগে, সবসময় না। সে যাই হোক, মনে করো যে বউর খেলাধুলা, হ্যাঁ খেলাধুলার বিষয়টা 1 ঘন্টা লাগবে, সে বউরে 2 ঘন্টার সময় দেওয়া লাগবে। 1 ঘন্টা 2 ঘন্টা হেঁটে পরে এইসব গল্প করে গিরাট কাটে। তুমি খেলার কথা কয়ে মাথাটা গরম করে দিস, এই বাকি কথা পরে ঘুমতো, আগে খেলা শুরু করি। জানো না আমার কেউ খেলতে মন চাই। আর তাই নাকি? তোমার মতো বউ থাকলে তো দিনকে রাত একবারে মনে করে 24 আওয়ার্স। যাও না শুয়ে বলি। আমি এখানে আর থাকবো না রে। আরে মাথা খারাপ হয়ে যায়, হয় নাই কিছু নেই। আর আমি ব্যথা পাই। বুঝছো না, তুমি তো বলছো যে একটা মাংসের 1 কেজি লাগবে, 2.5 কেজি লাগবে। আমি না হলে আমি না তোমাকে এরকম করতে বলিনি, তুমি ওদিকে আমার থেকে দূরে যাও, আমি তোমার সাথে থাকবো না। ও দাদি, মানুষ শুনবো না। আস্তে আস্তে আস্তে, একটু কান্দা লাগবে না, একটু পানি খাও। আমি তো তোমাকে বলেছিলাম 1 মাসের কথা, আমি তো তোমাকে এত বলি না, আমি পারবো না। আমি যাই, হ্যাঁ আমি দাদির সাথে যাই শোবো। হ্যাঁ আমি তোমার কাছে আর থাকবো না। আচ্ছা শোনো, ওই দাদি না নিছিলে এইসব করে আমার ইজ্জতটা খাইও না, বুঝছো? যা আছে একটু ঠান্ডার মধ্যে থাকো। বাপ রে বাপ, গ্রাম দেশে ধান বানে না, ঢেকির মুগুর চেনো তুমি? হ্যাঁ। সেই মুগুরের মতো মেশিন তোমার। আমি তো জীবনেও জানতাম না, জানলে তোমাদের আমি বিয়েই বসতাম না। আর একটু বড় থাকা ভালো। আর তাছাড়া ওই 10-12 বছর যখন আমার হয়েছে না, তখন বন্ধু বান্ধব নিয়ে আমরা খালে গোসল করতাম, নদীতে গোসল করতাম। তখন এই বন্ধুরা কইতো তোর জিনিসটা এত বড়, তুমি ধন কপালে যাবে, ধন এত বড়, তোর এই বয়সে বাকি বয়সে কত বড় লুকিয়ে লুকিয়ে রাখছি, যত্ন করে রাখছি। যদি মনে করে যে বিয়ার পরে তোমার ফোন বাজে, মনে হয় কেউ মিস কল দিতেছে। টক, আমার বন্ধুরা আমার খুব জ্বালায়, বাপসে বাসে করে হয়তো কিছু করতে আছে, এটা জানার লাগে আবার দেখার লাগে। জীবনে ফোন করতেছি না, আজকে তোকে আরো চালাম। এখন একটু লক্ষ্মী শোনা না শোনা, তুমি লক্ষ্মী টক্ষ্মী বলে কি করতে চাইছো এই ঢেকির মুকুর দিয়ে? দেখো বাবা মানতে চাইতেছি, বাবা মানতে চাইতেছি। বাড়া বাড়া লাগবে না তোমার, আমি পারবো না। না চালু করা হয় কোনো বন্ধু না দেখো, আমি তোমার সাথে থাকতে পারবো না। কি বিয়ে করলাম রে, এত দেখতে দেখতে বড় দেখা মনে হচ্ছে বিশাল বড়টা। না, তোমার মুগুরের থেকে মানে আমার শরীরটাও এত বড় না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই আমি তোমার একটু বুঝে বলছো কি মনে করো যে এখন একবার গেছি না, এখন আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। একবার মনে করো যে 10 মিনিটের জায়গায় মনে করো 1 ঘন্টায় যাবো, আস্তে আস্তে। তুমি শোনা কোনো কষ্ট পাবা না, শোনা লক্ষ্মী না। দাদি গো, দাদি না, আমি কইছি না কি করছো না? বাসন করে কেউ কান্দে রে, বাসন করে কেউ কান্দে মনে সাথে শোনা। পায়রা বাবা, ওই দাদি। ও না, দাদি নাই। তুমি কি পাগল? তুমি কইলে মাইরা বালা দিবা। মারা কত লক্ষ্মী শোনা, তুমি আমার পাগল করে একবার যাও। তাই তো গেলাম বলে মাসে করছে 5 বার যাবো, 10 বার যাই দেবো। আমি একবার লক্ষ্মী শোনা, এক কষ্টে আমি তোমার স্বামী না। এই যে দেহ বুকটার ভিতরে আগুন জ্বলতে আছে, তুমি ঠান্ডা তো তুমি করবো নাকি?
আমি যে পারতেছি না, কালকে দেবো নে, কালকে। কালকে আজকে থেকে কাল করে দেয় তুই বুঝো না তুমি আমার ছাড়বাই না। সাপ শেষ হইলে ছেড়ে দিন, শেষ হইলে ছেড়ে তো দিন। তোমারটাই হইলো, ঠিক আছে তাইলে দেখবো আস্তে আস্তে আমি যেন ব্যথা না পাই। সরো, আমার লক্ষ্য লক্ষ্য আমি শেষ হলে তুমি ছেড়ে দিন। তুমি কোনো পাড়াভারি করো না, পাড়াভারি যত করবো ততই কষ্ট করবো। ধরা ছাড়া করলে মনে করে শাড়িটা ভাঙবো।